গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 17ই নভেম্বর, রবিবার। আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টার মতন। সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে ম্যাগি হচ্ছে, আর এটা হচ্ছে আমার বর মশাই, ঠিক আছে। এর মধ্যে রয়েছে গাজর, তারপর হচ্ছে বাঁধাকপি, ঠিক আছে, সব কিছু দিয়ে সুন্দর করে ম্যাগিটা করছে। তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা আজকে দেখাবো, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তোমরা তো জানোই যে বেসিক্যালি রবিবার শনিবার যখন ছুটির দিনগুলো থাকে, সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ওই বানাতে যায়। আর ব্রেকফাস্ট মানেই 3-4টে আইটেমই হবে। সেটা হচ্ছে নয় নুডলস, মানে নয় চাউমিন, তাছাড়া নয়তো ম্যাগি, আর হচ্ছে গিয়ে পাস্তা, এগুলোই। তো যাই হোক, আমরা এখন তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিব। তো চলো ব্রেকফাস্ট করে নিই। আর তারপরে দেখো এখানে দুপুরবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, শাক ভাজা, তারপর ছোট আলু সেদ্ধ করে একটা হবে রসা টাইপের, আর হবে বেগুন ভাজা, আর তার সাথে এনেছে আমাদের জন্য মাছ। তো মাছের ঝোলও হবে। তো চলো, এগুলো আর রান্নাবান্না আজকে কিছু দেখাচ্ছি না, অল্প অল্প দেখাচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের তো প্রথমে নিরামিষ রান্নাবান্না হয়, তারপরে আমিষ রান্নাবান্না হয়, তোমরা জানো। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে একদম দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 5:30টার মতন। তো আজকে রয়েছে নিমন্ত্রণ, ঠিক আছে। আজকে হচ্ছে 17ই নভেম্বর, রবিবার। আর আজকের থেকেই তো বিয়ের মরশুম শুরু হয়ে গেল, মানে এই অঘ্রাণ মাসের বিয়ের যে একটা ব্যাপার থাকে, অঘ্রাণ, মাঘ, তারপর ফাল্গুন মাসের যে বিয়েগুলো সেগুলোই হবে। আর এই টাইমটাতেই কিন্তু বেশি বিয়েটা হয় নর্মালি। বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসের থেকে কিন্তু এই কয়েকটা মাসেই বিয়েটা বেশিই হয়। তো একটু ঘুমিয়েছিলাম। আজকে আমার ফ্রেন্ডের বিয়েতে নিমন্ত্রণ রয়েছে, আমারও নিমন্ত্রণ রয়েছে, সুরজিতেরও রয়েছে, তো ওখানে যাব। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। এখন তো 5:30 বাজে, এরপরে কিছুক্ষণ পর রেডি রেডি হব, তারপর যাব। তো পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি। তো এই শাড়িটা পরে নিয়েছি, এটা আজকে সেকেন্ড টাইম পরলাম। এটা হচ্ছে মিমির বিয়েতে পরেছিলাম, তারপর হচ্ছে আজকেই পরলাম। তো ওই ব্লগগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি, যাই হোক আনফর্চুনেটলি। তো চলো, রেডি হয়ে গিয়েছি মোটামুটি, এখন বিয়ে বাড়িতে যাব। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না, চলো। তো এই দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, একদম আমাদের বাড়ির কাছেই বিয়ে বাড়ি ছিল। আর এসেই চলো তোমাদেরকে সব কিছু দেখাই। তো এসেই কিন্তু চলে এসেছি একদম আমার ফ্রেন্ডের কাছে, ঠিক আছে। ওরই আজকে বিয়ে রয়েছে, ওদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে সব ফটো তুলে নিচ্ছিলাম, আর হচ্ছে অল্প অল্প ভিডিও করে নিচ্ছিলাম। সবাই সবার বরদের নিয়েও ফটো তুলে নিয়েছি, ঠিক আছে। তো এগুলোই। তো ভীষণ মজা হলো আসলে। কি বলো তো, এরকম বিয়ে বাড়ি হলেই কিন্তু সবার সাথে একটা দেখা হওয়া, কথা হওয়া ভীষণ ভালো লাগে। তো আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম, সেজন্য ওরা হাই করছিল। তো এই দেখো, দেখিয়ে দিলাম সবাইকে, সব বান্ধবীরা মিলে। আরও অনেকের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে এসেছিলাম, আর ওর বিয়েটা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, সেজন্য তোমাদেরকে বিয়ের কিছু দেখাতে পারলাম না। অনেক তাড়াতাড়ি বিয়ে ছিল, আমার বিয়েটাও তো তোমরা জানোই অনেক তাড়াতাড়ি ছিল। আর আমাদের তো বিয়ে দেখাও যাবে না, সেজন্য আমরা একটু দেরি করেই এসেছি, যেহেতু 1 বছর হয়নি সেজন্য। তো যাই হোক, এখানেই বিয়েটা হয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কুঞ্জটা সাজিয়েছে সুন্দর করে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বেসিক্যালি একটা ভবন। আর চলো এখন বাইরে গিয়ে তোমাদেরকে দেখাই যে কি কি রয়েছে স্টলে। তো চলো। তো এই দেখো, স্টলে ছিল ফুচকা, তার সাথে ছিল কফি, এই যে, আর তার সাথে ছিল পান, ঠিক আছে, এগুলোই ছিল স্টলে। তো চলো একটু ফুচকা খেয়ে টেস্ট করে দেখি। আর এদিকে দেখো গান চলছিল ভীষণ, সেজন্য কপিরাইট হয়ে যেতে পারে, যার কারণে আমি সব কিছু ভয়েস ওভারই করছি। তো ভীষণ সবাই নাচানাচি করছিল, সুন্দর সুন্দর গান চলছিল, বেশ ভালো লাগছিল। তো ফুচকাটা খেলাম। আমার না এত রাত্রেবেলা ফুচকার ওই টক জলটা ভালো লাগছিল না আর, মানে এমনিতে আমার গলাটা খারাপ হয়ে রয়েছে, তোমরা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারছো। সেই কারণে আমি বেশি একটা খাইনি, অল্প 2-4টে শুকনো খেয়েছিলাম। তো ভালোই ছিল, নর্মালি যেরকম ফুচকা হয় সেরকমই। আর দেখতেই পাচ্ছ লোকজনের ভিড়। আর আমরা এখন এসেছিলাম 9টার একটু আগে আগেই। তো আপাতত এখন বসে রয়েছি, বাইরে গান চলছিল আর সবাই নাচানাচি করছিল। তো এগুলোই বিয়েবাড়িতে গেলে যা হয় আর কি। এই দেখো, আমাকে একটু দেখিয়ে দিলাম,
ঠিক আছে, আমি এরকমই সেজেছিলাম হালকা করে। আর এই শাড়িটা তো বললাম এটা হচ্ছে মিমির বিয়ের সময় পরেছিলাম, আর আজকে সেকেন্ড দিন পরলাম। তো এদিকে দেখো বর বউ দুজনের হচ্ছে ফটো সেশন চলছে। আমি একটু দূরে বসেছিলাম, তো জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওরা কি করছে। ঠিক আছে, আজকের মূল আকর্ষণ তো ওরা দুজনই। তো সব কিছু দেখানো হয়ে গেল, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখন আমরা খাবার দাবারের ওখানে যাই, নয়তো তো অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো পাশেই খাওয়া দাওয়ারের ব্যবস্থাও ছিল, তো এখানে চলে এসেছি। এসে কিন্তু জায়গা ধরে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। এখন যদি আমরা না খেতে বসতে পারি তাহলে আমাদের মোটামুটি 12টা 12:30 বেজে যাবে, কারণ প্রচুর ভিড় ছিল। তো যাই হোক আমরা বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ দুজনকে দেখিয়ে দিলাম। আর আমাদের কিন্তু খাবার দাবারের প্লেটও চলে এসেছে। তো চলো মেনুতে কি কি রয়েছে সব তোমাদেরকে দেখাবো, সব কিছু তোমরা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো ফার্স্টেই কিন্তু চলে এসেছে স্যালাড, ঠিক আছে, তার মধ্যে শসা, লেবু, পেঁয়াজ, গাজর, যেগুলো যেগুলো স্যালাডের মধ্যে থাকে সেগুলোই পাতে পড়ে গিয়েছে। তো চলো এক এক করে কী কী দেয় তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে এসেছে সাদা ভাত, ঠিক আছে, আর তার সাথে ছিল ভেজ মুগ ডাল। এরপরে কি আসে চলো তোমাদেরকে দেখাই। তো অবভিয়াসলি বুঝতেই পারছো তোমরা যে এরপরে কী আসতে পারে। এরপরে এর সাথে ছিল বেগুনি, তো ঠিক আছে, তো এই যে বেগুনিটাও পাতে পড়ে গেল। তো চলো এখন হচ্ছে খাওয়াটা শুরু করি, আর আজকের মেনুতে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, পুরোটা এই দেখো, মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। প্রথমে না এটা দেখাতে আমি ভুলেই গিয়েছিলাম। তো এই যে ওদের দুজনের একটা প্রি ওয়েডিংয়ের ছবি সুন্দর করে দিয়েছে, আর তার সাথে এখানে কিন্তু আজকের মেনুতে কি কি রয়েছে সব কিছু দিয়ে দিয়েছে। আর তারপরে এসেছিলো কাতল মাছের কালিয়া, তারপরে ছিল পাবদা মাছের ভাপা, যাই হোক কিছু একটা। এরপরে ছিল মাটন, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, ঠিক আছে। আর এরপরে লাস্ট পাতে কী কী ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্ট পাতে ছিল চাটনি, মিষ্টি, সন্দেশ, আর তার সাথে ছিল আইসক্রিম, যেটা আমরা হাত ধুয়ে পরে বাইরে এসে খাবো আর কি, ঠিক আছে। তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ একটু বসেছিলাম, সবার সাথে একটু গল্প টল্প করলাম, আর তারপরে এখন হচ্ছে একটু পরে বাড়িতে চলে যাব। তো ওরা কিন্তু এখনও ফটো শ্যুট করছে, মানে সবাই যেটা করে আর কি, আমরাও তাই করেছিলাম যে হচ্ছে ফটোশ্যুট 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 ওরকম একটা ব্যাপার। তো আমাদেরও ফটোশ্যুট চলেছিল। তো যাই হোক আমাদের দুজনকে একটু দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে বিয়েবাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো এই দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এখন বাজে ওই 11:15 মতন। তো তাড়াতাড়ি চলে এসেছি, যদি আমরা ওই টাইমে না বসতে পারতাম তোমাদেরকে যেমনটা বললাম, নাহলে আমাদের 12টা 1টা বাজতো, ঠিক আছে। কারণ ফার্স্টের দিকে দেখবে যে হচ্ছে কেউ কিন্তু খেতে বসে না, কিন্তু 9:30টার থেকে কিন্তু পুরো একদম ভিড় জমে যায়। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম যতটা পারলাম। আসলে কি বলতো, অনেক বান্ধবীর সাথে দেখা হলো, গল্প হলো, কথা হলো, অত ভিডিও করতে পারিনি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর শেয়ার করে দিও বেশি বেশি করে। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।